আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন গিয়েছিলাম আম, সিলেটে ঈদের কিছুদিন পরেই। তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি গিয়েছিলাম ফ্রেন্ডের শ্বশুরবাড়িতে। তো সারাদিন আসলে আমার ফ্রেন্ডটার সাথে আমি গল্প করতে করতেই দিন কাটিয়ে দিচ্ছি। যেদিন চলে যাব তার ঠিক আগের দিন আমি একটু চা বাগানে যাওয়ার বায়না করেছিলাম। তো আমার হাতে একদমই সময় ছিল না, বিকেল হয়ে গিয়েছিল। তো আমি ওদেরকে বললাম যে আমাকে জাস্ট গুনে গুনে 10 মিনিট দাও। সো আমি ভেবেছিলাম আমার 10 মিনিটস লাগবে, বাট আই থিঙ্ক আমার 8 মিনিট লেগেছে। আচ্ছা, আমার তো ময়শ্চারাইজার দেয়াই ছিল, তারপর আমি জাস্ট একটু পোরসের জন্য বেনিফিটের এই পোর মিনিমাইজারটা ইউজ করেছি, শুধু পোরসের যে জায়গাটা একটু কেমন যেন পোরস পোরস হয়েছে। যাই হোক, এখন আমি দিচ্ছি হ্যালো গ্লো এলফের। এটা এত ভালো, এটা আমি হাত দিয়েই আসলে সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। আর ইউজুয়ালি এটা মুখে থাকলে মুখটা একদম চকচক করে। ওকে, সো এই হাত দিয়ে হচ্ছে এটা ব্লেন্ড করে নিলাম অ্যান্ড নিমিষে এটা ব্লেন্ড হয়ে গেল। মাঝে মাঝে আমার স্কিনটা আমাকে এত হেল্প করে, এত আমাকে সাপোর্ট করে, কারণ আমি যখন স্কিনে অনেক ভালো ভালো খাবার দেই, সিরাম লাগাই, ঠিকঠাক মতো ময়শ্চারাইজার লাগাই, তখন আমার মানে আমার স্কিনও আমার সাথে অনেক নাইস বিহেভ করি। বাট আমি যখন একটু এই হেলামি করি তখন আসলে ও আমার সাথে একটু বিট্রে করে। যাই হোক, আমি এখন দিয়ে নিচ্ছি ডিওর এর একটা ফাউন্ডেশন, আমার রেগুলার ইউজার, ডিওর ফরএভার গ্লো, আর একটুখানি হাইলাইটার। এখন আমি যে ব্রাশটা দিয়ে হচ্ছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, সেটাতে আমি একটু ম্যাক ফিক্স স্প্রেটা দিয়ে নিলাম, এতে করে মেকআপটা সুন্দর করে বসে। এই তো আর কি। দেখেন, আমার স্কিন ইজ অ্যাকচুয়ালি স্কিনিং অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি গ্লোয়িং। আমি অ্যাকচুয়ালি গ্লো করার জন্য মোটামুটি যা যা দরকার সবই করছিলাম। ইনফ্যাক্ট আমার স্কিনটা ওই সময় একটু ভালো ছিল, এখন আর নাই কেন জানো। কেন জানো কিছু না, অ্যাকচুয়ালি আমি এখন আর স্কিনে খুব একটা যত্ন করি না, আমার ভালো লাগে না স্কিনে যত্ন করতে অনেস্টলি। যাই হোক, তারপরে হাতে খুব একটা সময় নেই, কিন্তু তারপরেও আসলে চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট অন্ধকার যাতে না হয়ে যায়, কারণ মানে একটুখানি তো ছবি তুলতেই হবে আর কি চা বাগানের ওখানে গেলে। তো আমি অ্যাকচুয়ালি জানি না কোথায় যাব, খুব সম্ভবত কোনো প্রাইভেট টি গার্ডেনে যাব। তো সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, কারণ হচ্ছে খুব সুন্দর একটা জামা পরেছি। এই ড্রেসটা হচ্ছে আমাকে লাইফস্টাইল বিডি থেকে দেয়া হয়েছে। একদম খুবই সামার ফ্রেন্ডলি একটা ড্রেস, খুব সুন্দর ওয়েল ফিটেড একটা ড্রেস, আমার খুবই পছন্দ হয়েছে। আমি ওকে মানে যেই দেখেছে ড্রেসটা প্রত্যেকেই অনেক প্রশংসা করেছে, আমাকে বলেছে যে আমাকে একটা বানিয়ে দাও, এরকম আর কি। আচ্ছা, একটু ব্লাশন তো না দিলেই না, সেই জন্য আমি এই যে রেয়ার বিউটির একটা ব্লাশন, আমি অ্যাকচুয়ালি নাম ভুলে গেছি, বাট আমি অনেক দিন ধরে ছোট্ট একটা ব্লাশন ইউজ করছি। আমি ওই যে গাল ভরে আসলে ব্লাশন দেই না, কারণ আমার যেহেতু গালটা একটু গোল গোল, গালে একটু মাংস আছে। এটা অ্যাকচুয়ালি যারা একদম অনেক ভরে ভরে ব্লাশন দিতে পারে, এটা মানে যেটা আর কি মেকআপের যদিও কোনো গ্রামার নেই, তারপরে হচ্ছে যাদের একটু ওই দেখেন আমি কি করেছি, আমার হচ্ছে স্প্রেটা দেওয়ার পরে, সেটিং স্প্রেটা দেওয়ার পরে একটু আমার মুখটাকে একটু ড্রাই করতে হবে, সেই জন্য আমি আমার মেকআপ পাউচটা দিয়ে ফার্স্টে ট্রাই করেছিলাম বাতাস দিতে, তারপরে দেখি যে একটা একটা করে মেকআপই বের হয়ে আসছে। মানে আমি এত ক্লামজি, মানে বলার মতো না। তার মধ্যে হচ্ছে আমার অনেক তাড়া, কারণ আমার বের হতে হবে এবং সময়ও শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি মাত্র আমার 4 মিনিট হয়েছে, আমি অলমোস্ট ডান অ্যাকচুয়ালি। আমার সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে মানে আমার আইল্যাশটা করা ছিল, যেহেতু ঈদের পর পর, সেই জন্য আইল্যাশটা করা ছিল এই লাইটের মধ্যে। মানে আমার এই ডিওরের পাউডারটা বা মানে সব মানে আমার ফেসেও যাচ্ছে, আমি কাশছি, আমার নাকেও গেছে ফর শিওর, আর পুরা রুমের মধ্যে মানে একদম উঠতেছে লিটারালি। তারপরে এখন কি করব, এখন কি করব, কি বের করতেছি আমি, আই ডোন্ট নো আমি কি বের, ওকে, এখন আমি একটুখানি ব্লাশন দিব। এটা হচ্ছে আওয়ার গ্লাসের একটা হাইলাইটার প্লাস ব্লাশ, দে অল টুগেদার।
এবার আমি অল্পখানি একটু ব্লাশন দিচ্ছি। ও ব্লাশনের ক্ষেত্রে যেটা বলছিলাম, আমার যেহেতু এইরকম ফেস স্ট্রাকচার, সেই জন্য আমি ব্লাশনটা সবসময় এরকম আপলিফট পোর্শনে আমি দেই, যাতে করে আমাকে আর একটু লিফটেড মনে হয়। বা যারা একটু স্কিনি, যাদের গালের মধ্যে এরকম আমার মতো মাংস কম, মানে মাংস নাই থাকবে, আমার তো দুনিয়ার গালের মধ্যে মাংস ভরা, তো ওদের জন্য আসলে ওই যে ভরে ভরে ব্লাশন দিলে ওদেরকে দেখতে অনেক ভালো লাগে। বাট একটু হেলদি ফেসের জন্য কিন্তু ব্লাশনটা দিলে তখন আর একটু বেশি হেলদি মনে হয়। আমি আসলে সবসময় আমি একটু বাবলি, একটু ছাবি, সেই জন্য আসলে আমি ট্রাই করি কিভাবে আমাকে আসলে একটু কোনোভাবে একটু শুকনা লাগে। এই স্ট্রাগলটা আমার আসলে আজকের থেকে না, একদম যখন থেকে আমি জানি যে কন্ট্রোলিং করলে একটু মুখটা একটু লম্বা লাগে, একটু মাংসটা কম বোঝা যায়, এরকম আর কি। তো এখন যেহেতু মানে মোটামুটি 2-3টা কোর্স করা শেষ, এখন আর একটু জ্ঞান অর্জন করেছি মেকআপের বিষয়ে। আমি আসলে নিজেও মেকআপ করতে পছন্দ করি, মানুষকে আসলে সাজিয়ে দিতে আরো পছন্দ করি। অনেস্টলি আমি এখন যদি মানে এরকম প্রতিদিন এক একজন ফেস, একটা একটা ফেস পেতাম, আমি আসলে মেকআপ অ্যাপ্লাই করতাম, প্র্যাকটিস করতাম, আমার আসলে সময়ও কেটে যেত, আমিও আসলে যা শিখেছি সেটা আসলে সুন্দর করে ইউটিলাইজ করতে পারতাম। আচ্ছা, আমি কি একটা গিভ অ্যাওয়ে দিব নাকি? তাহলে কি মানুষজন শুনবে, আসবে আমার কাছে মেকআপ করতে? জাস্ট গিভ অ্যাওয়ে, আমি আমি ওদেরকে কিছু, ওদের কোনো স্পেশাল অকেশনে আমি ওদেরকে মেকআপ করে দিলাম ফ্রি অফ কস্ট। মানে আমার জন্য যেটা হলো, আমি প্র্যাকটিসও করতে পারলাম, অ্যান্ড ওদের জন্য একটা ভালো মেকওভার থাকলো। যদিও আমার মেকআপটা নাও এডেজ একদমই আমি আমি যার স্কিন ভালো থাকে, আমি একদমই চেষ্টা করি ওই স্কিন টোনের মধ্যে রাখতে, ভারী না করতে। কারণ মেকআপ ভারী করলেই আপনাকে দেখতে একটু একটু আপনার মতো লাগে না তো আসলে। তখন আসলে নিজের কাছে শান্তি লাগে না। যে মেকআপটা আমি এখন করছি, এটা আসলে এত কমফোর্টেবল, মানে দিচ্ছি অনেক কিছু, সব কিছুই দিচ্ছি, কিন্তু সামনাসামনি দেখে মনে হবে যে জাস্ট মনে হয় ব্লাশন দিয়ে বের হয়ে গিয়েছে, এরকম আর কি। যেহেতু ল্যাশ করা ছিল, আইল্যাশ এক্সটেনশনটা করা ছিল, আমি ইউজুয়ালি তৃষাস এক্সটেনশন অ্যান্ড বিউটি জোন থেকে আমার আইল্যাশ, তারপরে আমার এই যে নেইল এক্সটেনশন, এগুলো করে থাকি। ওকেশনালি করি, সব সময় খুব একটা করা হয় না, বাট ঘুরতে গেলে, তারপরে এরকম ঈদ বা আমার বার্থডে, এই টাইপের কোনো একটা ভালো অকেশন থাকলে আমি এটা করি। ল্যাশ করা থাকলে অনেস্টলি আর কিছু লাগে না, মানে ইটসেলফ এত মানে গর্জিয়াস লাগে আর কি তখন দেখতে। আমি ব্যাগ থেকে বের করেছি একটা লিপ অয়েল, ইটস নট ইভেন আ লিপস্টিক, বিকজ যেই লুকটা ক্রিয়েট করেছি একদমই সামারি একটা ভাইব, সেখানে আসলে লিপস্টিকের তেমন কোনো প্রয়োজনীয়তা নাই, তারপরেও একটুখানি লিপ অয়েল দিয়েছি। যদিও আউটলাইনটা যে আমি করেছি পরে, সেটা আসলে আগে করা উচিত ছিল। আর এখন আমি একটু কম করে নিচ্ছি আমার চুলগুলো, একটু ব্রাশ করে নিচ্ছি, আমি অলমোস্ট রেডি। এই যে আমার পুরো ড্রেসটা, আমি চেষ্টা করব আমার পুরো ড্রেসটা আরেকবার দেখাতে। তারপরে চলে আসলাম চা বাগানে। ইনস্টাগ্রামে আমি কয়েকটা ছবিও পোস্ট করেছি, আর এই যেগুলো রয়ে গিয়েছিল। এই তো, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, বাই বাই।